এবারে বিশ্বকাপে বাংলাদেশ তো যাচ্ছে না এক অর্থে, যেহেতু ভেন্যুটা চেঞ্জ হয়নি আইসিসির মাধ্যমে। তো সেই ক্ষেত্রে যে রেভিনিউ লসটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য, এটা দীর্ঘমেয়াদে কি ধরনের প্রভাব ফেলতে পারে? আইসিসি যে 2001 সালের থেকে তো আমাদের এফটিবিটা আইসিসি এফটিবিটা প্রচলন শুরু করেছে। তখন কিন্তু 2001 সালে আইসিসির নিট প্রফিট ছিল হচ্ছে $6.5 মিলিয়ন মতো। এটা ছিল হচ্ছে 2001 সালে। আপনি জানেন এখন এটা কত ইনক্রিজ করেছে। এখন এটা 2024-এ যে লাস্ট ফিনান্সিয়াল রিপোর্ট আছে ওইটাতে আপনার 474 মিলিয়ন নিট উদ্বৃত্ত। আচ্ছা, তাহলে আপনি দেখেন কত গুণ বেড়েছে টাকার অঙ্কটা, চিন্তা করা যায় না। একসময় কিন্তু 1999-2000 অর্থ বছর আইসিসি কিন্তু ভর্তুকি দিয়ে চালিয়েছে। সেই আইসিসি এখন আপনার লাভ করছে। এবং আইসিসি এই যে টি-20 ওয়ার্ল্ড কাপের যে আপনার মিডিয়া রাইটসটা বিক্রি হয়েছে $3 বিলিয়ন। $3 বিলিয়ন। আপনি এখানে যে প্রাইজ মানিটা হচ্ছে শুধু প্রাইজ মানি $13.5 বিলিয়ন, শুধু প্রাইজ মানিটা। এবং আইসিসি আশা করছে যে এই টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে তারা $600 মিলিয়ন অ্যাটলিস্ট লাভ করবে। এবং সেইটাকে থেকেই তারা প্রফিটের যে রেভিনিউ শেয়ারিংটা হয় সেটা আমরা পাবো সেখান থেকে। এক হচ্ছে আমরা কি মিস করছি, এগুলো অনেক বিষয় আছে। সেটা হচ্ছে আমরা সরাসরি মিস করছি হচ্ছে আইসিসির এই টি-20 ওয়ার্ল্ড কাপের অ্যাপিয়ারেন্স ফি হচ্ছে $3 লাখ। আর হচ্ছে যদি আপনি 12-র মধ্যে থাকতে পারেন, 12-র মধ্যে, অর্থাৎ আপনি গ্রুপ রাউন্ড পেরোলেই সুপার 12-এ যাবেন। সুপার 12-এ গেলে আপনি আরও পাচ্ছেন $4,75,000। দ্যাট মিনস হচ্ছে আপনি সরাসরি $7,75,000 আপনি মিস করছেন। এরপরে আছে যে রেভিনিউ শেয়ারিং যে অফারটা আছে, যেটা আইসিসি আপনার বছরব্যাপী এটা আপনাকে ক্রিকেট বোর্ডকে, বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডকে যেটা বন্টন করে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের একটা রেভিনিউ শেয়ারিং, মানে তার একটা এক্সপেক্টেড হিসাবই করে রাখছে যে এত টাকা আয় এত টাকা ব্যয়। আমি তো টেলিভিশন রাইটসের কথা বললাম, আমি এখানে টাইটেল স্পন্সর থেকে শুরু করে আরও অনেক স্পন্সর আছে। রেভিনিউ শেয়ারিং আপনি এখন দুটো আছে, সেটা হচ্ছে এক হচ্ছে আপনি সরাসরি আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ না খেললে আপনি কতটা লস করবেন, আর একটা হচ্ছে আইসিসির সাথে সুসম্পর্ক না থাকলে আপনার জন্য কি করতে পারে তারা। যদি আমরা স্পন্সর পাই না, অনেক সময় দেখা যায় যে ব্রডকাস্টার পাই না, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ট্যুর, বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ, এই সময় এখনই আমরা পাচ্ছি না স্পন্সর। তো এরকম ক্ল্যাশে চলে গেলে আসলে সেই দীর্ঘমেয়াদী প্রভাব থেকে দেখুন, আমি সর্বশেষ যে ক্রিকেট বোর্ডের যে হিসাব যেগুলো অডিট রিপোর্টে পেয়েছি, আমি জানি যে আমি সেখান থেকে দেখলাম যে আপনি গত বছর যে আমাদের এখানে ওয়েস্ট ইন্ডিজ এসেছিল, ওই ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে আমাদের 19 কোটি টাকা খরচ হয়েছে। তো আপনি একটা পূর্ণাঙ্গ সিরিজ করলে আপনার 19-20 কোটি টাকা খরচ হয়ে যায়। আপনি সেখানে টোটাল আয়টা করেন হচ্ছে ভর্তুকি। এই সমস্ত টুর্নামেন্ট আমাদের যে বাইলেটারাল সিরিজগুলো আছে, শুধুমাত্র আপনি ইন্ডিয়া ইংল্যান্ড বাদ দিলে কারোর কাছে কিন্তু আপনার লাভের কোনো আশা থাকে না। ইভেন পাকিস্তানকে আনলেও কিন্তু আমার নেক টু নেক থাকে অবস্থা, যে আমাদের উদ্বৃত্ত থাকার কথা না।